মা বাবার সাথে যখন কথা বলবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি মা বাবার সাথে করিম ভাবে, দয়ালু ভাবে, নম্র ভাবে, সুন্দর ভাবে, উত্তম ভাবে মা বাবার সাথে কথা বলবে। কথা বলবেন কিভাবে? উত্তম ভাবে। দুনিয়ার সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হলো মা বাবা। মা বাবার চাইতে যোগ্য সুন্দর ব্যবহার পাওয়ার আর কেউ নাই। মা বাবা হচ্ছেন এমন জিনিস। এরপরের করণীয় কি? আল্লাহ বাতিয়ে দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ও আমার বান্দা, যখন তুমি পয়সাওয়ালা হবে, যখন তুমি শক্তি সামর্থ্যবান হবে, যখন তুমি উপার্জন করার ক্ষমতা রাখবে, ওয়াখফিদ লাহুমা, তাদের উভয়ের জন্য বিছিয়ে দেবে জানাহায যুল্লি, ছায়া, ছায়া, ডানা, ডানাওয়ালা ছায়া, ডানার মতো ছায়া হয়ে তুমি তাদেরকে ছায়া দেবে, তাদেরকে আশ্রয় দিবে, তাদেরকে সহযোগিতা করবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি মা বাবা তোমার আগে দুনিয়া থেকে চলে যায়, কবরের বাসিন্দা হয়ে যায়, তুমি এতগুলো ইহসান করতে যদি না পারো, মা বাবার কবর পারে চলে যাবে, কবরের পারে দাঁড়িয়ে মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি এমন দয়া করো যেভাবে ছোট্টবেলায় তারা আমার প্রতি দয়া করেছে। দাতা কিতে দাতের মূল্য দিলি না মনে দিলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মনে দিলি না। মোহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজের পুণ্য মিলে। মোহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজের পুণ্য মিলে। হাতের কাছে জান্নাত পেও, হাতের কাছে জান্নাত পেও, মর্ম বুঝলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মনে দিলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মনে দিলি না। মা বাবা তোর কত আপন, মা বাবা তোর কত আপন, বুঝলি না রে বুঝলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না, দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। আঞ্জুমানে হযরত শাহ সুফি পেতন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পরিষদের ব্যবস্থাপনায় হযরত শাহ সুফি পেতন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজারের খাদেমগণ, মাজার উন্নয়ন ও মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে 12 রবিউল আউয়াল স্মরণে 20তম আজিমুস শান পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান বোয়ালখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাহেব। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনলবর্ষী বক্তা হযরতুল হাজ আল্লামা হাসান রেজা আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী। প্রধান আকর্ষণ হিসেবে যিনি ইতোমধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন ঢাকা শাহজাহানপুর
গাউসুল আজম রেলওয়ে জামি মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, এদেশের লক্ষ কোটি তরুণ যুব সমাজের আইডল হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারি দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন হযরত শাহ সুফি পেতন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাহী জামি মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ উসমান গনি মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মুরব্বিয়ানে کرام সামিন ইজাম, নওজওয়ান ভাইরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মুস্তারাত খাওয়াতিন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ ফিদ দারাইন। আমি আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে বেহদ বেশুমার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে হযরত শাহ সুফি পেতন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে আজকের আজিমুস শান মাহফিল শরীফে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়ার্থে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পাকের নজরানা পেশ করছি হুজুর সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অত্র এলাকা নয়, শুধু পুরো চট্টগ্রামের চেরাগ হযরত শাহ সুফি পেতন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা চলে এসেছেন, যারা আসার পথে রয়েছেন। আপনারা জানেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অলরেডি চলে এসেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, শুধু আপনাদেরকে ডেকে বসানোর জন্য আসছি। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আমাদের মেহমান সাহেব চলে এসেছেন, ওনার সম্মানার্থে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলে রাস্তাঘাটে বাইরে ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা সকলের হাজিরিকে কবুল করুক। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। অনেক লম্বা বিষয়, আমার হুজুর আসা পর্যন্ত আমি যতটুকু সময় পাবো আপনাদেরকে বিষয় কিছু শোনানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে, একটু জোরে বলেন না, আর কারো ইবাদত করবে না। ইবাদতের পরে দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলতেছেন তোমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো তোমাদের মা বাবার প্রতি ইহসান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার প্রতি ইহসান করবে, দয়া করবে। তো মা বাবার প্রতি ইহসানটা কেমন? আমার আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার সাথে তোমার ইহসান কেমন হবে বান্দা জেনে নাও,
তোমার হায়াতে জিন্দেগিতে যদি তোমার মা বাবাকে জিন্দা পেয়ে যাও, যদি তোমার মা বাবা তোমার জীবন থাকা অবস্থায় তোমার মা বাবা যদি তোমার হাতে বৃদ্ধ হয়ে যায়, বুড়া বয়সে চলে যায়, তাদের একজন হোক অথবা দুজন যদি জীবিত থাকে বৃদ্ধ বয়স পর্যন্ত, ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তারা তোমাকে জ্বালাতন করবে, তারা তোমাকে কষ্ট দিবে, তারা তোমাকে এক কথা বারবার বলবে। খবরদার খবরদার, মা বাবার কোনো কাজে, মা বাবার কোনো কথায় বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা মা বাবা যখন বুড়া হয়ে যাবে, বুড়া মানুষ বুড়ার মতো, বুড়া মানুষ, যেটা বলেন না, বুড়া মানুষ, ছোট ছেলে যেমন বারবার বিরক্ত করে, বুড়া মানুষও বারবার বিরক্ত করে, কোনো কথা সহজে বুঝতে চায় না, কারণ বয়সের কারণে এমন হয়ে যায়। আল্লাহ বলছেন, যখন বাবা বৃদ্ধ হয়ে যাবে, মা বৃদ্ধ হয়ে যাবে, বয়স বেড়ে যাওয়ার কারণে তোমাদেরকে বিরক্ত করবে, তোমাদেরকে জ্বালাতন করবে, তোমাদেরকে কষ্ট দেবে, খবরদার তাদের কষ্টে কোনোদিন বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করবে, উফ শব্দ ব্যবহার করা যাবে। ওয়ালা তানহারহুমা, এরপর আল্লাহ বলছেন, বান্দা মা বাবার প্রতি ইহসান করার আরেকটা ধরন হলো ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবে না। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বান্দাকে শেখাচ্ছেন, বান্দা মা বাবা তোমাকে জ্বালাবে, বুড়া হয়ে গেলে কষ্ট দেবে, খবরদার উফ শব্দ করবে না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে। 3 নাম্বার, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ ধমক দিতে পারবো না, উফ শব্দ বলতে পারবো না, তাহলে আমি কিভাবে কথা বলবো? আমার আল্লাহ বলছেন, মা বাবার সাথে যখন কথা বলবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি মা বাবার সাথে করিম ভাবে, দয়ালু ভাবে, নম্র ভাবে, সুন্দর ভাবে, উত্তম ভাবে মা বাবার সাথে কথা বলবে। কথা বলবেন কিভাবে? উত্তম ভাবে। দুনিয়ার সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হলো মা বাবা। মা বাবার চাইতে যোগ্য সুন্দর ব্যবহার পাওয়ার আর কেউ নাই। মা বাবা হচ্ছেন এমন জিনিস। এরপরের করণীয় কি আল্লাহ বাতিয়ে দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, ও আমার বান্দা যখন তুমি পয়সাওয়ালা হবে, যখন তুমি শক্তি সামর্থ্যবান হবে, যখন তুমি উপার্জন করার ক্ষমতা রাখবে, ওয়াখফিদ লাহুমা, তাদের উভয়ের জন্য বিছিয়ে দেবে জানাহায যুল্লি, ছায়া, ছায়া, ডানা, ডানাওয়ালা ছায়া, ডানার মতো ছায়া হয়ে তুমি তাদেরকে ছায়া দেবে, তাদেরকে আশ্রয় দিবে, তাদেরকে সহযোগিতা করবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি মা বাবা তোমার আগে দুনিয়া থেকে চলে যায়, কবরের বাসিন্দা হয়ে যায়, তুমি এতগুলো ইহসান করতে যদি না পারো, মা বাবার কবর পারে চলে যাবে, কবরের পারে দাঁড়িয়ে মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি এমন দয়া করো যেভাবে ছোট্টবেলায় তারা আমার প্রতি দয়া করেছে। আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ দেখেন দোয়া কিভাবে করবে এটা পর্যন্ত বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। বান্দা ছোটবেলায় তুমি যখন অসহায় ছিলে, খিদা লাগলে বলতে পারতে না, আঘাত পেলে বলতে পারতে না, কষ্টের কথা প্রকাশ করতে পারতে না, প্রয়োজনের কথা মুখ দিয়ে বলতে পারতে না, ওই সময়
তোমার মা বাবা তোমার সাথে যেভাবে দয়া করেছে, তোমার কখন খাবারের প্রয়োজন, তোমার কখন কাপড়ের প্রয়োজন, তোমার কখন ঘুমের প্রয়োজন, তোমার কখন আরামের প্রয়োজন, তোমার কখন ওষুধের প্রয়োজন, যেভাবে মা বাবা ছোট সন্তানের জন্য দয়ার হাত প্রসারিত করে দেয়, তুমি আমার কাছে দোয়া করো আমি যেন কবরে তাদের প্রতি সেভাবে দোয়া করি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রচন্ড শীতের সময় সন্তান যদি বিছানায় প্রস্রাব করে দেয়, মা কি ঠান্ডা পানি দিয়ে গোসল করায়? ঠান্ডা পানি দিয়ে গা মুছে দেয়? কিভাবে? গরম পানি, কুসুম কুসুম গরম, বেশি গরমও না, কারণ বেশি গরম লাগলে ছেলের কষ্ট হবে, ঠান্ডা লাগলে ছেলের কষ্ট হবে। এজন্য মা বড় চিন্তা করে কুসুম গরম পানি দিয়ে সন্তানকে ধৌত করে দেয়। যেই জায়গায় সন্তান প্রস্রাব করেছে ওই জায়গায় মা প্রস্রাবের উপর ঘুমায় আর সন্তানকে শুকনো জায়গার মধ্যে ঘুমাতে দেয়। এজন্য শায়ের বলছেন, বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে, ধৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাগের শীতে করত গোসল, মাগের শীতে করত গোসল, কোন কোন স্মৃতি ভুলে ভুলে ভুলে, মা কেন এত দামি, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে পরিপূর্ণ ডিটেইলসে আল্লাহ তাআলা বান্দাকে শিখাচ্ছেন। এক নাম্বার হলো, মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় আপনি পান, তাদের কোনো কাজে বিরক্ত হয়ে উফ শব্দ ব্যবহার করা যাবে না। দুই নাম্বার তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে উচ্চ আওয়াজে, মা বাবার চাইতে বড় গলায় কথা বলা সন্তানের অনুমতি, বলেন না অনুমতি নাই। কারণ আপনি আজকে যেই জবান দিয়ে কথা বলতেছেন, এই জবান কি এক সময় কথা বলতে পারতো? বলেন না কথা বলতে পারতো? আপনার জবানে কথাটা বের করছে কে? মা বাবা বড় আদর করে করে বাবা ডাকতো, মা ডাকতো, কলিজা ডাকতো, জাদু ডাকতো, কত সুন্দর করে করে আপনাকে ডাকতো। আপনার জবান দিয়ে যখন প্রথম প্রথম কথা বের হচ্ছে, আপনি যখন মা বলেছেন তখন মায়ের অন্তর ভরে গেছে। আপনাকে একটু একটু করে যেই মা বাবা কথা বলা শিখিয়েছে, ওই মা বাবার সাথে আপনি বড় গলায় কথা বলতে পারবেন? আমার আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবাকে ধমক দেওয়া যাবে। তো আল্লাহ কিভাবে বলবো? তাদের সাথে কথা বলবেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন, মাধুর্য দিয়ে মিষ্টি করে কথা বলবেন, এবং তাদের জন্য আপনার সাহায্যের ডানা বিছিয়ে দিবেন। তারা যেন আপনার কাছে আশ্রয় পায়, তারা যেন আপনার কাছে শান্তি পায়, তারা যেন আপনার কাছে সুখ অনুভব করে, সেইভাবে তাদের খেদমতের ব্যবস্থা করতে হবে। এবং মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, অনেকের মা এখন কবরে আছে না, আপনি তাদের জন্য কি করবেন? আপনি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ দোয়াও শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কত সুন্দর করে দোয়াও শিখিয়ে দিচ্ছেন। এবার আসেন, আপনি যদি মা বাবার চেহারার দিকে একবার দেখেন, আমি নাতে পড়লাম না, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, এটা হাদিস শরীফের কথা, শায়েরের কথা নয়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, দুনিয়ার যত সন্তান আছে, দুনিয়ার যত ছেলে মেয়ে আছে, এরা যখন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, যদি তাদের মা বাবার চেহারার দিকে একবার দেখে, চেহারার দিকে কয়বার দেখে?
জোরে বলেন না কয়বার দেখে? একবার দেখে। নাযরাতান, একবার। রহমাতান, রহমতের দৃষ্টি দিয়ে, মায়ার দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে। রাগের দৃষ্টিতে দেখলে সওয়াব পাওয়া যাবে, দেখতে হবে কোন দৃষ্টিতে? মহাব্বতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে। আমার নবী বলছেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আমার নবী বলছেন কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজর দিয়ে একবার দেখে, আমার আল্লাহ প্রত্যেক দৃষ্টির বিনিময়ে ওই বান্দার আমলনামায় একটা করে মকবুল হজের সওয়াব লিখে দিবেন। কোন হজের সওয়াব? মকবুল হজ, মানে যে হজ কবুল হয়েছে। যারা লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যায়, এদের হজ কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে? কথা বলেন না, দিতে পারবে? গ্যারান্টি দেওয়ার কোনো অধিকার কারো নাই। হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমার নবীর হাদিসে বলছে যারা মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে দেখবে, ওরা হজের সওয়াব নয়, কবুল হওয়া হজের সওয়াব পাবে। কবুল হওয়া হজের সওয়াব। দেখেন আল্লাহর প্যারা রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররা। নবী, মা বাবা তো ঘরের মধ্যে থাকে, সব সময় চাইলে দেখতে পারি, ইয়া রাসূলুল্লাহ একবার দৃষ্টি দিলে একটা মকবুল হজের সওয়াব হয়। নবী, আমরা যদি মা বাবাকে দিনে 100 বার দেখি, আমরা কি সেই সওয়াব পাবো? قال رسول الله صلى الله عليه وسلم نعم الله اكبر واطيب। আমার নবী বলছেন, আমার সাহাবী শুনো শুনো, আমার আল্লাহ মহান, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। তুমি বান্দা যদি দিনে 100 কেন 1000 বার যদি মা বাবার চেহারা দেখো, তোমার আমলনামায় 1000 বার কবুল হজের সওয়াব লেখা হবে। বাইন্ডিং নাই, দিনে একবার দেখলে একটা হবে, দুইবার দেখলে দুইটা হবে, 100 বার দেখলে 100টা হবে, 1000 বার দেখলে 1000 বার হবে। আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দেন নাই, ওপেন করে দিয়েছেন। আপনি চাইলে দিনে 1 লাখ বারও দেখে দেখে এই সওয়াব অর্জন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে, নিয়ামত ঘরের ভিতর দিয়ে দিয়েছে, আমরা চিনতেছি না। মা বাবাকে না চেনার কারণে, তাদের সম্পর্কে না জানার কারণে আমাদের অনেক ভাই মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, তাদেরকে মন্দ ভাষায় কথাবার্তা বলেন, তাদেরকে ধমক দেন। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক। দেখেন, মা বাবার মনে কষ্ট দিলে কি হয়? মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয়, তাহলে ওই বান্দার দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হয়ে যায়। দুনিয়াও বরবাদ, আখিরাতও দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি আমার নবীর একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই, হয়তো অনেকে শুনেছেন। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন এই হাদিসটা। আল্লাহর প্রিয় রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আলকামা। নাম কি বললাম? আলকামা। ওই সাহাবীর যখন সাকারাত শুরু হয়েছে, তখন আমার নবী কিছু সাহাবীকে পাঠালেন, তোমরা যাও আমার আলকামাকে একটু কালেমার তলকিন দিয়ে আসো, কালেমার তলকিন দিয়ে আসো, যেন সে মরার আগে কালিমা পড়ে ইন্তেকাল করতে পারে, কালিমা পড়ে ইন্তেকাল করতে পারে। আল্লাহর প্যারা রাসূলের ওই সমস্ত সাহাবায়ে কেরাম সাইয়্যিদুনা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসলেন। দেখতেছেন ওনার সাকারাত চলতেছে, ওনাকে বারবার আমার নবীর সাহাবীরা কালিমা পড়ানোর চেষ্টা করছে, কিন্তু আল্লাহর কি শান, নবীর সাহাবী হওয়ার পরও ওনার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না।
সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, দেখতেছেন ওনাকে কালিমা পড়ানো সম্ভব না। তারা আমার নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলকামাকে অনেক চেষ্টা করেছি কালিমা পড়ানোর, কিন্তু কোনোভাবে ওনার জবান দিয়ে কালিমা আসছে না, উনি কালিমা পড়তে পারছেন না। আমার নবী তো আলেমুল গায়ব, অদৃশ্যের খবর জানেন। আমার নবী বলছেন, আলকামার কি মা বাবা বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা নাই, তবে আম্মা বেঁচে আছে। আমার নবী বলেন, চলো আমি একটু আলকামার মায়ের সাথে দেখা করব। আমার নবী সাইয়েদনা আলকামার আম্মা জানের কাছে গেলেন, ওনার কাছে গিয়ে বললেন, আম্মা জান, আমার আলকামা তো কালিমা পড়তে পারছেন না, আমাকে একটু বলুন আলকামার উপর আপনি রাজি আছেন কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার উপর আপনি রাজি আছেন কিনা? তাহলে বোঝা যায় মা বাবা রাজি না থাকলে মৃত্যুর সময় কালিমাও নসিব হয় না। আমার নবী বলছেন, আপনি আলকামার উপর রাজি আছেন কিনা বলেন। আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার ছেলের উপর খুশি। আমার ছেলের উপর খুশি, কেন কষ্ট পাবো? দেখেন মায়ের আদত কেমন। ছেলে সারা দিন কষ্ট দিল, অন্তরে কষ্ট পাইলো, জবানে সেটা প্রকাশ করে। আমার নবী বলেন, আম্মা জান, আমাকে সত্যি করে বলেন, আপনি যদি রাজি থাকেন আলকামা কেন কালিমা পড়তে পারবে না? বলেন আলকামা আপনাকে কোনোদিন কষ্ট দিয়েছে কিনা? আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে বিয়ের আগ পর্যন্ত আমাকে মহব্বত করত, আমার কথা মতো চলতো, আমাকে কষ্ট দিত না, কিন্তু যখন থেকে আমার ছেলেকে বিবাহ করালাম এরপর থেকে ছেলে আমার উপর বউকে প্রাধান্য দেয়। আমার উপর কাকে প্রাধান্য দেয়? আছেন এরকম? আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন না আমিন। আলকামার আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের উপর তো আমি খুশি আছি, তবে আমার উপর তার বউকে প্রাধান্য দেওয়া, আমার কথা না শুনে বউয়ের কথা শোনা, এজন্য আমি মনে মনে একটু কষ্ট পেয়েছি। আমার নেই বলেন, আলকামার আম্মা, আলকামাকে যদি আপনি মাফ না করেন তাহলে আলকামা কোনোদিন কালিমা পড়তে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাফ না করলে কালিমা পড়তে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কষ্ট পেয়েছি, এটা তো অন্তর থেকে মাফ আসছে না, আমি মাফ করতে পারছি না। আমার রাসূল বলেন, ঠিক আছে, আপনি যদি মাফ করতে না পারেন তাহলে আলকামা তো জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে জ্বলার আগে আমি আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে ফেলবো। আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে ফেলবো। আমার নবী সাহাবীদেরকে বললেন, যাও তোমরা লাকড়ি জোগাড় করো, আগুন জ্বালাও, আমার আলকামাকে জাহান্নাম জ্বালানোর আগে আমি আগুন জ্বালিয়ে দেব, যেহেতু তার মা তাকে ক্ষমা করতে পারছেন না। আলকামার আম্মা অনেকক্ষণ নীরব, কোনো কথা বলেন না। আল্লাহর প্যারা রাসূল টিকটিক লাকড়ি আনলেন, আগুন জ্বালালেন। যখন ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু হলো, আলকামার আম্মার অন্তর আর মানতে চাচ্ছে না। ছেলে যতই কষ্ট দিক, মায়ের চোখের সামনে ছেলেকে আগুনে ফেলে দেবে, এটা কোনোদিন একজন মা সহ্য করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের অন্তরে আল্লাহ এত মহব্বত দিয়েছে, আপনি যদি সারা জীবনও কষ্ট দেন, যদি একবার গিয়ে মায়ের কদমটা আপনি জড়ায় ধরতে পারেন, সারা জীবনের কষ্ট এক নিমিষে মাফ হয়ে যাবে। এত দয়া মায়া আল্লাহ অন্তরে দিয়েছেন। যখন আলকামাকে আগুনে ফেলবেন, এমন সময় আলকামার আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারীর দল, আমার কলিজার টুকরা সন্তান যদি আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার ছেলে কষ্ট পাবে, এটা আমি মা কিভাবে সহ্য করব? আমার নবী বলেন, ও আম্মা জান, আজকে দুনিয়ার আগুন, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হবে না। এই সামান্য আগুন যদি আপনি সহ্য করতে না পারেন,
আপনার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আপনি কিভাবে সহ্য করবেন? তখন আলকামার আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেকে অন্তর থেকে মাফ করে দিয়েছি। রিওয়ায়াত আসছে ওনার আম্মা মাফ করতে দেরি, ওনার আম্মা মাফ করতে দেরি, আলকামার জবান খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মা মাফ করেছেন, সাথে সাথে আলকামা ঘরের ভিতর থেকে চিৎকার দিয়ে কালিমা শরীফ পড়ে ঈমান সহকারে ইন্তেকাল করেছেন। ওই আলকামাকে কবর দেওয়ার পরে আমার প্যারা রাসূল আলকামার কবর পাড়ে দাঁড়িয়ে দুনিয়াবাসীর জন্য একটা চমৎকার কথা বলেছেন। এই কথাটা তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে নকল করা হচ্ছে। আল্লাহর প্যারা রাসূল বলেন, ইয়া মা'আশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ওই কবর পারে আমার নবীর যে সমস্ত আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার মুহাজির আনসার সাহাবীরা, শুনো শুনো, মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি, দুনিয়ার যেই বান্দা তার বিবিকে মায়ের উপরে প্রাধান্য দেবে, মান ফাদ্দালা যাওজাতাহু, তার বিবিকে তার বউকে প্রাধান্য দেবে, আলা উম্মিহি, তার মায়ের উপর, ফাআলাইহি লা'নাতুল্লাহি, তার উপর আল্লাহর লানত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, খবরদার, যদি তোমাদের কেউ মায়ের উপর বউকে প্রাধান্য দিয়ে থাকো, জেনে নাও ওই বান্দার উপর কার লানত। জোরে বলেন না কার লানত? আল্লাহর লানত। শুধু তাই নয়, আমার নবী বলছেন, লা ইয়াকবালু মিনহু সরফান ওয়ালা আদলান, ইয়ানিল ফরাইদ ওয়ান নওয়াফিল। আমার নবী বলছেন, শুধু লানত দিয়ে শেষ নয়, শেষ নয়, ওই বান্দা যে মার উপর বিবিকে প্রাধান্য দেয়, সে যত বড় ইবাদত গুজার হোক, সে যত বড় নফলি ইবাদত গুজার হোক, সে যত বেশি ফরজ নামাজ পড়ুক, যত ইবাদত করুক, ওই বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, সে যত বড় ইবাদত গুজার হোক, তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। মায়ের উপরে বউকে প্রাধান্য দেওয়া, এটা এত বড় অপরাধ। আমার নবী বলছেন, তার উপর আল্লাহর লানত, এবং তার নফল ফরজ এগুলা কোনো কিছু কবুল হবে। খবরদার, আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। মা এমন একজন সত্তা, যিনি আপনার জন্য ভালো দোয়া করলেও কবুল হয়ে যাবে, বদদোয়া করলেও, জোরে বলেন না, বদদোয়া করলেও, যদি অন্তরে কষ্ট পায়, আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও। আর যদি মাকে রাজি করতে পারেন, আপনি দুনিয়ারও বাদশা, কবরেরও, কিয়ামতের দিনও বাদশা। মাকে আপনার কেন রাজি করতে হবে? আমার প্যারা রাসূল, একদিন একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার সবার আগে হকদার কে? ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় যাদের সাথে কথাবার্তা বলি, যাদের সাথে আমার আত্মীয়তার বন্ধন আছে, সম্পর্ক আছে, তাদের মধ্যে আমি সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করব? আমার নবী বলছেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করবে। সাহাবী বলবেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আমার নবী আবার বললেন, উম্মুকা, তোমার মা তোমার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার। সাহাবী আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আমার নবী আবার বললেন, উম্মুকা। কয়বার বললেন? জোরে বলেন, কয়বার? কয়বার? তিনবার। চতুর্থবারে গিয়ে সাহাবী যখন আবার জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ, এরপরে কে?
তখন আমার নবী বলছেন এরপরে হচ্ছেন আবুকা, তোমার বাবা। এরপরে কার কথা? মায়ের কথা কয়বার? জোরে বলেন না কয়বার? আর একটু জোরে কয়বার? আচ্ছা 3 বার কেন বললেন? আমার নবী যখন একবার বলেছেন মায়ের ফজিলত কি তখন বেড়ে যায় নাই? কথা বলেন না, বাড়ছেন না? কিন্তু 3 বার কেন বললেন? 3 বার বলার পেছনে কারণ হলো একজন মা সন্তানকে পৃথিবীতে আনতে 3 বার কষ্ট করেন। কয়বার কষ্ট করেন? জোরে বলেন কয়বার? 3 বার। 1 নাম্বার কষ্ট যখন সন্তান গর্ভে থাকে। সন্তান কোথায় থাকে? ভালো করে বুঝবেন, সন্তান কোথায় থাকে? গর্ভে থাকে। তখন মা যেই কষ্ট ভোগ করে দুনিয়ার কেউ এই কষ্ট নিতে পারবে? কথা বল না, নিতে পারবে? যারা বিয়ে করেছেন এরা বুঝবেন। মায়ের কষ্ট তো আপনি দেখেন নাই, বউয়ের কষ্ট দেখেছেন। আপনার সন্তান যখন গর্ভে আসছে তখন বিবির রাত কিভাবে কেটেছে, দুনিয়াদারি কিভাবে চলেছে আপনি দেখেছেন। দেখার কারণে বুঝতে পেরেছেন কিভাবে আপনার মা আপনাকে গর্ভে রেখেছে। একটা সন্তান, একটা শরীরের ভিতর 2টা শরীর, একটা শরীরের ভিতর 2টা শরীর। আপনাকে শরীরের ভিতরে নিয়ে মা বহন করেছে। ঠিক মতো খেতে পারেন নাই, বমি বমি ভাব, সব সময় বমি আসতে চায় কিন্তু বমি আসে না, এটা আরো অনেক কষ্টের। যখন আপনি প্রথম গর্ভে গিয়েছেন, যখন আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে প্রাণ এসেছে, তখন আপনি পেটের ভিতর নড়াচড়া করতেন, হাত পা নাড়তেন। ওই পেটের ভিতরে আপনি যখন নাড়া দিয়ে উঠতেন, এটা মায়ের নাড়ি ধরে টান দিত। আপনি যখন নড়তেন তখন একেবারে মায়ের নাড়ি ধরে, কলিজা ধরে টান দিত। ঘুমের মধ্যে গভীর রাত মা ঘুমাচ্ছেন, আপনি যখন ভিতর দিয়ে একটু নড়ে উঠেছেন, সাথে সাথে মায়ের ঘুম ভেঙে গেছে। আপনাকে সুস্থভাবে দুনিয়ায় আনার জন্য দিনের পর দিন, রাতের পর রাত মা কষ্ট সহ্য করেছেন। 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো যখন আপনার জন্ম হয়েছে। আপনি যেদিন দুনিয়াতে এসেছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করতেছে একটা মানুষকে যদি আপনি পিটান, শরীরের সমস্ত হাড্ডি ভেঙে ফেললে যতটুকুন কষ্ট হবে তার চাইতেও বেশি কষ্ট হয় মায়ের সন্তান জন্ম দিতে। মানে একটা মানুষ কিন্তু আপনি প্রত্যেকটা জোড়া জোড়া ভেঙে ফেলেন, মেরে মেরে জোড়া ভাঙলে যেরকম কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় একজন মায়ের যখন সন্তানের জন্ম হয়। এখন তো বেশিরভাগ সিজার হচ্ছে, আপনি ইউটিউবে গিয়ে দেখলে দেখবেন সিজার করার সময় একজন মায়ের পেটকে কিভাবে কাটা হয়। এটা দেখলে আপনি কান্না করবেন। এত কষ্ট সহ্য করে নিজের শরীরের ভিতর লালন করে আবার নিজের শরীরকে খুঁতা করে আপনাকে দুনিয়ায় আনার ব্যবস্থা করে দিয়েছে। 2টা কষ্ট। 3 নাম্বার কষ্ট, আপনি যখন দুনিয়ায় এসেছেন তখন খিদা লাগলেও বলতে পারেন না, কষ্ট পেলেও বলতে পারেন না, প্রয়োজন হলে বলতে পারেন না, অসুস্থ হলে বলতে পারেন না। কিন্তু আপনার দুনিয়ার কেউ না বুঝলেও আপনার মা ঠিকই বুঝতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার কখন খাবারের প্রয়োজন, কখন ঘুমানোর প্রয়োজন, কখন ওষুধের প্রয়োজন, কখন একটু মায়ের বুকের আদরের প্রয়োজন, এটাও পর্যন্ত মা বুঝতে পারেন। আপনি যখন রাতের পর রাত কান্না করে করে কাটিয়েছেন, সারা রাত মা ঘুমাতে পারেন নাই, আপনি সারা রাত জেগে থাকতেন, রাতের পর রাত আপনাকে নিয়ে বেচারে পায়চারা করছেন, ঘরের মধ্যে হাঁটছেন, আপনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন, কোন রকম একটু যখন ঘুম আসলো আপনাকে বিছানায় রেখেছেন, আপনি আবার কান্না করা শুরু করেছেন, সাথে সাথে আবার আপনাকে নিয়ে আবার হাঁটা শুরু, নিজের বুকের দুধ পান করিয়েছেন। এই 2 বছর পর্যন্ত আপনাকে নিয়ে যে অসহনীয় কষ্ট সহ্য করেছে, এই কষ্ট আপনার জন্য দুনিয়ায় আর কেউ করে, আর কেউ করবে? এই 3 স্তরে
সন্তানের জন্য একজন মা যতটুকুন কষ্ট করে ততটুকুন কষ্ট পৃথিবীর কেউ করতে পারে। এইজন্য আমার নবী 3 বার বলেছেন মায়ের কথা, কারণ 3 দিক দিয়ে মা আপনার উত্তম ব্যবহার পাওয়ার হকদার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, যাদের মা বাবা মারা গেছে, দুনিয়ায় থাকলে কি ব্যবহার করবেন সেটা তো বলেছি। তো মারা গেছেন, এদের সাথে আপনি কি করবেন? এদেরও তো একটা হক আছে কিনা? নাকি মারা গেছে কবর দিয়ে ফেলছি শেষ, মা বাবার সাথে আমাদের আর কোনো সম্পর্ক? একদল আছে না, কবরে গেলে শিরিক হয়, জিয়ারত করলে বেদাত হয়, আছে না এরকম বলে যে যেই মা বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আপনার দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ করেছেন, তারা মারা যাওয়ার পরে আপনি কবরে যাবেন না? কবরের পারে যাবেন না? তাদের জন্য দোয়া করবেন না? তারা আপনার কাছে এতটুকুন পাওয়ার অধিকারও রাখে না? আপনার কেমন বিবেক এটা, যেই বিবেক বলে কবর পারে যাওয়া গুনাহ, যেই বিবেক বলে কবরে যাওয়া শিরিক? আমি আশ্চর্য হয়ে যায়, তাদেরকে যে মা বাবা কষ্ট করে লালন পালন করেছে এটাই বৃথা। ওই ধরনের সন্তান দুনিয়ায় থাকার চেয়ে না থাকা ভালো। মা বাবা মারা গেলে অনেক সন্তান জানাজা পড়ে দোয়া করতে দেয় না, শিরিক হয়ে যায়, গুনাহ হয়ে যায়। কেন ভাই? দোয়া করলে কি সমস্যা? দোয়াই তো। কবর পারে দোয়া করলে গুনাহ হয়ে যায়, তো আপনি দোয়াটা করবেন কোথায়? মা বাবার জন্য আপনি দোয়া করতে পারবেন না, আল্লাহ তো দোয়া করার জন্য শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করার জন্য আল্লাহ শিখাই দিয়েছেন মা বাবার জন্য। আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসেন, কোন বান্দার যদি মা বাবা চলে যায়, ওই মা বাবার প্রতি সন্তানের কিছু হক থাকে। সেগুলা কি কি? আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা নকল করা হচ্ছে। আন আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম إذ جاءه رجل من بني سلمى فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা কত সহজ করে আমাদেরকে সিস্টেমগুলো বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনাদের উপর রাজি হোক, আল্লাহ ওনাদের দয়া আমাদেরকে নসিব করুক। জোরে বলেন না আমিন। সাইয়েদুনা আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, তিনি বলেন আমরা একদিন বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ, একদিন আমরা আল্লাহর প্রিয় রাসূলের সামনে বসা ছিলাম, রাসূল পাকের দরবারে উপস্থিত ছিলাম। ইদ জাহু রাজুলুম মিন বনি সালমা, এমন সময় মদিনার বনু সালমা গোত্রের একজন ব্যক্তি আমার নবীর দরবারে তাশরীফ এনেছেন, আমার নবীর দরবারে উপস্থিত হয়েছেন। ফাকালা, ওই ব্যক্তি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর হাবিব, হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন, নবী আমার মা বাবার জন্য আমার কোন অধিকার হক বাকি আছে কিনা, বাদা মাউতিহিমা, তাদের ইন্তেকালের পরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, এটা তো বুঝলাম। তা আমার মা বাবা তো মারা গেছেন, মৃত্যুর পরেও কি তাদের কোনো হক আছে? আমার নবী বলছেন, ক্বালা নাম, হ্যাঁ, মারা যাওয়ার পরে তোমার মা বাবার কিছু হক বাকি আছে। আসসালাতু আলাইহিমা, জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাত মানে আমরা নামাজ বুঝি, সালাত মানে কি? নামাজকে সালাত বলে না? আবার আমার নবীর উপর দরুদ শরীফ, এটাও সালাত। সাল্লু আলাইহি, তো আসসালাতু আলাইহিমা, মা বাবার প্রতি দরুদ শরীফ পড়বেন। মা বাবার প্রতি দরুদ শরীফ আছে? নাই। সালাতের সালা যখন আলা আসে তখন অর্থ হয় দোয়া করা। অর্থ কি হয়? দোয়া করা। আসসালাতু আলাইহিমা,
আমার নবী বলছেন মা বাবার ইন্তেকালের পরে তাদের প্রথম নম্বর হক হলো তুমি তাদের জন্য দোয়া করবে। মহব্বত দিয়ে হন্নাবাদী সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শিখাই দিয়ে আবার আন নবীও হক দে মা বাবা মরি জনের পরে প্রথম হকল দি মা হল্লা কি করন জোরে হন না কি করন দোয়া করন। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, 2 নম্বর হক হলো মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। শুধু আপনার জন্য ক্ষমা চাইলে হবে না, আল্লাহ আমার মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। মা বাবার জন্য ক্ষমা চাওয়া। 3 নম্বর দায়িত্ব হলো ওয়া ইনফাজু আহদিহিমা, 3 নম্বর দায়িত্ব হলো মা বাবা যদি কোনো ওয়াদা করে যায়, কোনো ওসিয়ত করে যায়, কোনো বান্দার সাথে যদি কোনো ওয়াদা করে, তোমাদের 3 নম্বর দায়িত্ব হলো মা বাবার ওয়াদাগুলো পূর্ণ করে দেওয়া। মা বাবার ওয়াদাগুলো মনে থাকবে। 1 নম্বর কি তাদের জন্য? সবাইকে বলতে হবে 1 নম্বর কি? দোয়া করা। 2 নম্বর ক্ষমা প্রার্থনা করা। 2 নম্বর কি? ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর তাদের ওয়াদা থাকলে পূর্ণ করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতু রহিমি মিন বাদিহিমা, 4 নম্বর দায়িত্ব হলো মা বাবা যাদের সাথে আত্মীয়তার বন্ধন রেখেছেন, মা বাবার কারণে যাদের সাথে আপনি পরিচিত হয়েছেন, মা বাবার ইন্তেকালের পরে তাদের সাথে আত্মীয়তার বন্ধনটা ঠিক রাখা। আত্মীয়তার বন্ধন মা গেইগু আর নানার বাড়ি কিল্লেলার এলে বোধকে আছে যেন মা মরণের পরে নানার বাড়ি তার জীবনে ন যায়। মামুল্লায় সম্পর্ক নাই, খালাল্লায় সম্পর্ক নাই, এখন শুধু ওর গোষ্ঠীর সম্পর্ক। মা বাবার 4 নম্বর হকল দি মা বাবা মরি জনের পরে মা বাবার যারা আত্মীয় স্বজন আছে ইতার আল্লাহ সম্পর্ক রাখুন, ইতারার হাসে আসা যাওয়া করুন, ইতারার সহযোগিতা করুন, ইতার আল্লাহ সুন্দর ব্যবহার করুন। আল্লাহ আরারে গরিবের তৌফিক দাও। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার 5 নম্বর হক হলো দুনিয়ায় মা বাবার যারা বন্ধু বান্ধব ছিল, মা বাবার যারা সমবয়সী ছিল, যাদের সাথে মা বাবা বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন, মা বাবার ইন্তেকালের পরেও তাদেরকে সম্মান করা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এলে মা বাবার ইন্তেকালের পরে কয়টা হক? জোরে বলেন না কয়টা? আর একটু জোরে কয়টা? 5টা হক। 1 নম্বর ওনারা হইবেন না হইতেন না। 1 নম্বর কি? আর কেন জোরে? 1 নম্বর। 2 নম্বর মা বাবার ক্ষমা সন। 3 নম্বর ওয়াদা তাইলি পূরণ করুন, ওয়াদা তাইলি। 4 নম্বর মা বাবার যারা আত্মীয় আছিল ইতারার আত্মীয়তা ঠিক রাখুন। 5 নম্বর মা বাবার যারা বন্ধু বান্ধবী আছিল ইতারারে কি করুন? সম্মান করুন। হন ইতারারে কি করুন? সম্মান করুন। পারিবেন তো ইনশাআল্লাহ? তাহলে বাসিতা গিলি হওয়ান, বাসিতা গিলি তারার লই উফ শব্দ ব্যবহার করিবেন। 1। 2 নম্বর তারারে দমক দি হতানো হইবেন, দমক দি হতানো হইবেন। 3 নম্বর সুন্দর ভাষায় হতা হইবেন। হন ভাষায় হতা হইবেন, সুন্দর ভাষায়। 4 নম্বর তারার উদ্দি রহমতর ছায়া দিবেন, সহযোগিতার ছায়া দিবেন। তারা যেন অনে বাসি থাকতে মা বাপ যেন নিজের অসহায় মনে না করে, নিজরে বিশেষ করি যেই মা বাপ হতে সার্গ হচ্ছ ফুয়া আছে এই মা বাপ কষ্ট হয় বেশি, ঠিক না? ও বাজি হন না, ঠিক না? নাকি আয় বানাই হই উগ্র থাকিলি এবার হয়তো মা ভাড়া ফেলায় হটে যাইব, আইনও চালি হনে চাইব। সার্গ হচ্ছ তাইলি হয়তো আয়কা স্যার আয়ের বয়ে চাই না পারে, আয়কা করি রুতে করি না পারে। এই ঠেলা ঠেলি জ্বালাত মা বাপ অসহায় হয়ে যাবে।
যেই মা বাপে এক ফাতত বয় 5 জন রাহাবাইতে কি 5 জনে মিলুগ্য মা বাপে রাহাবাই না করে ঠেলাঠেলি গিল্লে করিবেন আল্লাহ অনরে তৌফিক দি অনে হাবন অনর ভাই আর কোন নতা গিলে অন ফাইলতেন আর কোন নতা গিলে অনে চিকিৎসা না করাইতেন হনে কি করে এগিন সাহেবের হাত দরহার কথা হন না দরহার আল্লাহ আর যে তৌফিক দি সব সময় মনে করিবেন দে অনর ফইসে দি যদি অনর মা বাপ চলে অনর টিয়াইবে সবচাইতে দামি টিয়া অনর টিয়াইবে সবচাইতে দামি টিয়া দুনিয়াত এন হতুন মা বাপ আছে দে যারা ফোয়ার এক পয়সা হাইবার আগে দুনিয়াতুন গেইগো আছে না আজি ফোয়া কোটিপতি কিন্তু মা বাবার এক গ্লাস পানিও হাবান্য পারে অনত খুশনসিব অন যে মা বাপরে এখনো ফায়ন এখনো সেবা করিবে সুযোগ পাইতে লাগগুন অনর পয়সা দি আল্লাহ অনর মা বাপরে খেদমত করার ইয়ান আল্লাহ অনর পয়সা দামি অনর পয়সা কোন দামি দে এগুন খরচত দেন এগুন আল্লাহর দরবারে জমাওত দে আল্লাহ বুঝিবে তৌফিক দাও মা বাবার খেদমত করিবেন না নামাতের করিবেন না খারা খারা করিবেন হদুনা হদুজুর মা বাপ তো নাই নাই দিতার আল্লাহ হই দিল না মা বাবার হক আদায় করিবেন না আত্তুলি দাহন সাহনে করিবেন বাসি তাগিলি জিন হইন করিবেন মারা জেলি মরণের ফরজ জেগিন হইন করিবেন আল্লাহ আর ব্যাগ গুরুর আমল করিবেন তৌফিক দাও এবার আইন যারা মা বাপ আছো না রে আর বিষয় আসলে লম্বা বিষয় এদিকে হতা হইন পারে যে দূর হইতে রে সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব আছে আমরা মনে করি আমি মা বাবা মানে আমি একটা কিছু একজন মা বাবা হিসেবে সন্তানের প্রতি আপনার কি কি দায়িত্ব আছে এটা আপনি জানেন না আপনার মতো দুর্ভাগা দুনিয়ার কিছু নাই আল্লাহ আপনাকে মা হওয়ার তৌফিক দিয়েছেন বাবা হওয়ার তৌফিক দিয়েছেন কিন্তু ওই সন্তান আপনার কাছে কি পাবে সেই সন্তানের কি অধিকার আছে এগুলো যতদিন আপনি বুঝবেন না ততদিন আপনার সন্তান আপনার গুরুত্ব বুঝবে বলেন না গুরুত্ব বুঝবে আপনি তো সন্তানের গুরুত্ব আদায় করেন নাই সন্তানের হক আদায় করেন নাই হক আদায় না করলে শুধু জন্ম দিলাম খাওয়ালাম ইচ্ছা মতো বড় হলো বড় যখন হয়ে গেছে এখন কামা আমাকে খাওয়াবে এটার নাম দুনিয়াদারি বিশেষ করে মুসলমানের জিন্দেগি এটা নয় আল্লাহর প্যারা রাসূল আমাদেরকে সুন্নাতে নববী দিয়েছেন আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে গাইডলাইন করে দিয়েছেন বান্দা তোমার পরিবার কিভাবে চলবে তোমার সমাজ কিভাবে চলবে তোমার সন্তানদেরকে তুমি কিভাবে ব্যবহার করবে তাদের কি কি অধিকার রয়েছে সবগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন আজকে আমরা সন্তানরা জানি না মা বাবার অধিকার কি মা বাবা জানি না সন্তানের অধিকার কি আল্লাহর প্যারা রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন একজন মা বাবার উপর সন্তানের প্রথম হক হলো সন্তান যখন জন্ম নিবে সাথে সাথে সন্তানের কানে আযান এবং ইকামতের আওয়াজ শোনাবেন আল্লাহর প্যারা রাসূল বলছেন সন্তান জন্ম নেওয়ার পরে ওই সন্তানের এক নাম্বার হক হলো তার ডান কানে আযান দিতে হবে বাম কানে ইকামত দিতে হবে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে দেরি করা যাবে না কেন দেরি করা যাবে না কারণ দেরি করলে সন্তান একটা রোগে আক্রান্ত হয় এটাকে হাদিসে পাকে ইরকুন নিসা বলা হয়েছে এই রোগের নাম এজন্য সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আযান দিতে হয় এখন আপনি কি করেন সন্তান জন্ম নেওয়ার পরে হুজুর খুঁজতে বের হয়ে যান আচ্ছা আযানটা কি হুজুরকেই দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে নাই আপনি তো আযান দিতে পারেন কিন্তু আমরা এমন মুসলমান অনেকে আযানও দিতে জানি না কোন একদিন মুয়াজ্জিন না থাকলে ইকামত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না কত বড় দুর্ভাগা চিন্তা করেন আপনার সন্তানের এক নম্বর হকটা আপনি নষ্ট করে দিয়েছেন দেরি করার কারণে এরপরে সন্তানের
অন্যতম একটা হক হলো, আমি বাই সিরিয়াল বলছি না, গুরুত্বপূর্ণগুলো বলছি। আরেকটা হক হলো সন্তানের একটা অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা। অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা। আমাদের অনেক মা বাবা আছেন, সন্তানের নাম কি রেখেছেন ওই নামের অর্থটা কি বাবা জানে না, নামের অর্থ কি মা জানে না। হুজুর রেখে গেছেন। অনেক সময় এমন অনেক মা বাবা দেখেছি, মানে উনি নাম যেটা ঠিক করেছেন ওটাই রাখতে হবে। হুজুর বলতেছেন এই নামের অর্থ ঠিক নাই, নাম এটা পাল্টায় রাখেন। উনি বলতেছেন না, এটা সবাই পছন্দ করেছে, হুজুর এটাতে দোয়া করে দেন। এজন্য মুসলমানের ছেলে অনেকের নাম আছে হিন্দু ছেলেদের নাম, মুসলমানের মেয়ে অনেকের নাম আছে নায়িকাদের নামে, মডেলদের নামে। কেন? আপনার সন্তানের হক ছিল আপনি তার একটা সুন্দর নাম রাখবেন, অর্থওয়ালা নাম রাখবেন। কারণ এমন একটা নাম যেই নামে কিয়ামতের দিন ডাকা হবে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, যেদিন তাদের ইমামের সাথে ডাকা হবে, সেই দিন আপনার নাম আপনার বাবার নাম সহকারে ডাকা হবে। তা আপনি এমন একটা নাম রেখেছেন যেটা ফেরেশতারা উচ্চারণ করতে লজ্জা করবে। তাহলে আপনি এই জায়গায়ও সন্তানের হকটা নষ্ট করেছেন। সন্তানের এর পরের হক হলো, সন্তান যখন কথা বলা শুরু করেছে তখন আল্লাহর হাবিব বলছেন আপনাদের সন্তানদেরকে কোরআনে পাকের তিলাওয়াত শিক্ষা দেন, কোরআনে পাকের তিলাওয়াত শিক্ষা দেন। কিন্তু আপনি কোরআন না শিখায় কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিয়েছেন, কোরআন না শিখায় স্কুলে ভর্তি করায় দিয়েছেন। এখানে আপনি আপনার সন্তানের হক নষ্ট করে ফেলেছেন। ওই সন্তানটাকে কোরআনে পাকের তালিম দেওয়া তার একটা হক ছিল, আপনি সেটা নষ্ট করেছেন। এর পরের হক হচ্ছে সন্তানকে হুব্বে রাসূল, হুব্বে আহলে বাইত রাসূল, রাসূলে পাকের ভালোবাসা এবং আমার নবীর আহলে বাইতের ভালোবাসা, এটা শিক্ষা দেওয়া আপনার উপর দায়িত্ব ছিল। কিন্তু আপনি নিজেই নবীর ভালোবাসা কি জানেন না, আহলে বাইত কাদেরকে বলে আপনি চিনেন না, আপনি সন্তানকে সেগুলা শিখান নাই। যার কারণে আপনি আপনার পরিবার সুন্নি, আপনার পরিবার আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী অনুসারী, কিন্তু আপনার সন্তান বদমাযহাবী হয়ে যাচ্ছে। কেন? কারণ আপনি সন্তানের হকটা নষ্ট করে দিয়েছেন। বদমাযহাবী হওয়ার কারণে সে আপনার কবরস্থানে যাচ্ছে না। তো কেন যাবে? আপনি তার হক আদায় করেন নাই। আমার কথাগুলো কি করা হয়ে যাচ্ছে? দেখেন, এগুলা হচ্ছে সন্তানের হক, এগুলো আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এবং সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ করে দেওয়া। আপনি কি করেন? আমার ছেলে পড়ালেখা শেষ করুক, একটা ব্যবসা করুক, নয়তো একটা চাকরি করুক, একটা বাড়ি করুক, একটা জায়গা জমি নিক, এস্টাবলিশ হোক, তারপরে বিয়ে করবে। এতগুলো করতে করতে এই সন্তানের বয়স 30+ হয়ে গেছে, সে যুবক হয়েছে 15 বছরে, আপনি তাকে আরো 15 বছর বসায় রাখলেন। এই 15 বছরে সে তার যৌবন ধরে রাখতে না পেরে গুনাহ করেছে, সে যৌবনের স্বাদ বিভিন্ন ওয়েতে মিটিয়েছে। এই সবগুলো আপনি তার হক নষ্ট করার কারণে হয়েছে। তো যে সন্তান বিপদে চলে গেছে, খারাপ পথে চলে গেছে, সে কোনোদিন আপনার গুরুত্ব বুঝবে, আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে? করবে না। এজন্য আপনি যদি আপনার হকগুলো ঠিকভাবে আদায় করেন, এই সন্তান মৃত্যু পর্যন্ত আপনার খেদমত করবে। আল্লাহ আমাদের উভয়কে, যারা সন্তান আছি মা বাবার হক বোঝার, এবং যারা মা বাবা আছি সন্তানের হক বোঝার, সেগুলো পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর একটু জোরে বলতে হবে, আর একটু মহব্বত দিয়ে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারি হুজুরকে আল্লাহ তাআলা ইলমে, আমলে, রিজিকে, হায়াতে অফুরন্ত বরকত দিক। আমাদের সকলের হাজিরিকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখার ব্যবস্থা করে দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।